ফাইবারে আপনি যদি গিয়ে র্যান্ডমলি বিজনেস কার্ড বা বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করেন, প্রচুর পরিমাণে বিজনেস কার্ড রিলেটেড গিগ পাবেন। এখানে কাজের পরিমাণও যেমন বেশি, অবশ্যই কম্পিটিশনও অনেক বেশি। ওকে, তো আমরা আপাতত কম্পিটিশনের দিকে ফোকাস না করি, যাতে ডিমোটিভেশন না আসে। আমরা এই সেক্টর থেকে আসলে কেমন কাজ হতে পারে, কেমন ইনকাম হতে পারে সেটার দিকে একটু দেখি। ওকে, সো ধরে নেন যে ফার্স্ট আমাদের সামনে একটা বিজনেস কার্ডের গিগ শো করছে, লেভেল 2 সেলার, সে $10 তার বেসিক প্রাইস। আমরা এটি একটু ওপেন করি গিগটা। ওকে, কি নাম, মুনলারা নাকি, যাই হোক। ওটা আই না তো, এটা এল। এল, আচ্ছা যাই হোক। ফার্স্ট তার এখানে যে বিজনেস কার্ডটা ডিজাইন আছে, আপনাদের ইতোমধ্যে যা যা শেখানো হয়েছে সেগুলো দিয়ে এই এক বিজনেস কার্ড ডিজাইন আপনাদের পক্ষে করা সম্ভব। এই গিগের মধ্যে আপনারা জাস্ট একটু যদি দেখেন, তার রিভিউ আছে 4.9 স্টার। এই গিগে সে অর্ডার কমপ্লিট করেছেন, অর্থাৎ রিভিউ আছে 876টা। যদি তার 876টা রিভিউ থাকে, অন এভারেজ আমরা ধরে নিতে পারি অ্যারাউন্ড 1000 বা তার উপরে তার অর্ডার আছে এই গিগে। ওকে, 1000 বা তার উপরে, কেননা সব ক্লায়েন্ট রিভিউ দেয় না। আপনি যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনেন, এমন কিন্তু না যে প্রত্যেকটা প্রোডাক্ট কেনার পরই আপনি 5 স্টার করে রিভিউ দিতে যাচ্ছেন। এমন অধিকাংশ সময় হয় যে আমরা প্রোডাক্ট তো কিনে আনি ঠিকই, কিন্তু কোনো রিভিউ দেই না। তো এমন অনেক জায়গায় থাকে। তো তার যদি প্রোফাইলে অন এভারেজ 876টা রিভিউ থাকে, আমরা 1000 প্লাস তার অর্ডার কমপ্লিট হয়েছে এই গিগে, এটা ধরে নিতেই পারি। এবং তার প্রোফাইলের যে প্রথম ছবিটা আছে, মানে গিগ থাম্বনেইল যে ছবিটা আছে, ফাইবার $5, তাই না? অর্থাৎ একটা জিনিস এখানে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, হয়তোবা সে তার গিগ আপডেট করেনি। সে যখন ফাইবারের ফার্স্ট কাজ শুরু করে, তখন হয়তোবা সে $5 বিজনেস কার্ড ডিজাইন করতো, বাট এখন তার বেসিক প্রাইস $10, অর্থাৎ সে তার প্রাইস আপগ্রেড করেছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে প্রাইস $20 অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজে 40। স্ট্যান্ডার্ড প্যাকেজে কি আছে? 4 ডিফারেন্ট বিজনেস কার্ড। ওকে, 4 ডিফারেন্ট বিজনেস কার্ড প্লাস সোর্স ফাইল। সোর্স ফাইল বলতে আমরা এডিটেবল যে ফাইলগুলো আছে, যেগুলো দিয়ে বিজনেস কার্ডের ডিজাইন যেমন ইচ্ছা তেমন আপডেট করতে পারা যাবে, সেই ফাইলগুলোকে সোর্স ফাইল বলা যাচ্ছে। ওকে, প্রিন্ট রেডি ফাইল, অর্থাৎ আমরা হাই রেজলিউশন পিএনজি অথবা পিডিএফ অথবা বোথ। ওকে, তো সে বিজনেস কার্ড 4টা ডিজাইন করছে। ফর এক্সাম্পল, এখানে যে 4টা কার্ডের কথা বলা হয়েছে, যে 4টা ডিজাইন, এখানে কিন্তু মূলত 4টা ডিজাইন না। সাধারণত একটা সিঙ্গেল পার্সন দেখা গেল একটা বিজনেস কার্ড নিয়ে, তার আরও কলিগ আছে। ধরেন যে একটা কোম্পানিতে 5 জন লোক আছে, সে একটা বিজনেস কার্ড নিয়েছে, তার আরও 4 জনের জন্য বিজনেস কার্ড প্রয়োজন, তখন হয়তো বা সে এই প্রাইসটা নিবে। অ্যান্ড প্রিমিয়ামে স্টেশনারি সেট রাখছে সে $40। আই ডোন্ট নো হাউ। 4 ডিফারেন্ট অবজেক্ট, আচ্ছা 4 ডিফারেন্ট বিজনেস কার্ড। আচ্ছা, স্টেশনারি বলতে যে সে শুধু স্টেশনারি রাখছে তা রাখে নাই, আর শুধু বিজনেস কার্ড, লেটারেড আর এনভেলপ রাখছে, আর কিছু রাখে নাই। স্টেশনারি আইটেমের মধ্যে কিন্তু আরও অনেক কিছু আসছে, যেহেতু মাত্র সে 3টা আইটেম রাখছে, সো 3টা আইটেমের প্রাইস $40 হতে পারে, ডাজেন্ট ম্যাটার। ওকে, এবং এই যেহেতু গিগগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম অর্ডার কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজে পড়ে থাকে। অর্থাৎ তার বেসিক যে $10, আমরা এটা কাউন্ট না করে যদি অন এভারেজ $20 তার অর্ডার করেছে ধরে নিই, এবং যদিও তার মানে ফাইবারে সেল 1000 প্লাস আছে এই গিগে, আমরা আপাতত 1000কেই ধরছি। ওকে, 1000 এই একটা গিগের কথাই আসছি, আমরা তারা সম্পূর্ণ প্রোফাইল নিয়ে আলোচনা করছি না আপাতত। পার অর্ডার $20 অন এভারেজ। ওকে, $20। এখন আপনি আসেন, ফাইবার কমিশন কেটে নিবে $4, অর্থাৎ তার থাকলো $16। এখন $16 রে 1000 দিয়ে গুণ করেন, সে 1000 অর্ডার কমপ্লিট করেছে। 16,000 ওকে, আচ্ছা এবার $16,000কে আমাকে বাংলা টাকায় 115 দিয়ে গুণ করেন, দেখেন কত টাকা হয়।
18,40,000 টাকা। সে শুধু বিজনেস কার্ড ডিজাইন করে 18,40,000 টাকা ইনকাম করে ফেলছে। ওকে, সে ফাইবারের মেম্বার কতদিন যাবত? সে ফাইবারে জয়েন করছে 2018 সালে। ঠিক আছে, তার অবশ্যই আরো অন্যান্য গিগ আছে। আমরা যদি একটু নিচে যাই হয়তো বা তার আরো কিছু গিগ দেখতে পাবো। হ্যাঁ, তার আরো কিছু গিগ আছে, আরো বিজনেস কার্ডের গিগ আছে, সেখানেও অনেক সেল পাইছে। আমরা ওইটাই পরে যাচ্ছি। আমরা তার প্রাথমিক একটা গিগ নিয়ে আলোচনা করছি, যেটা শুধুমাত্র বিজনেস কার্ড। 1 মিনিট, সে কোন দেশের আমরা এটা একটু দেখি তো। সে বাংলাদেশের। ঠিক আছে, আপনাদের মতোই সে একজন মেয়ে এবং বাংলাদেশি। হয়তোবা আপনারা আজ 2024 এসে শুরু করছেন, সে শুরু করেছে আপনাদের থেকে অনেকটা আগে। সে শুধুমাত্র বিজনেস কার্ডকে টার্গেট করে অলমোস্ট 17 লাখ টাকা না কত দেখলাম, 18 লাখ টাকা ইনকাম করে ফেলছে শুধুমাত্র বিজনেস কার্ডকে ফোকাস করে। আমাদের ফ্রিল্যান্সারদের একটা পপুলার কথা আছে, সেটা কি জানেন? ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এই ডায়লগটা দেয়, মানি ক্যান বাই হ্যাপিনেস। ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের একটা পপুলার ডায়লগ এটা, মানি ক্যান বাই হ্যাপিনেস। আপনার আজকে কোনো শখের কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, আপনার কাছে টাকা আছে, আপনি ইচ্ছা মতো কিনে নিয়ে আসতে পারেন, হয়তো তার থেকে আরো ভালোটা আনতে পারেন। আপনার আজকে দেখে কোনো একটা জিনিস ভালো লাগছে, আপনার কাছে টাকা আছে, কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আপনি সেটা কিনে নিয়ে আসতে পারেন। আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে, ইচ্ছা মতো খাইতে পারেন। আপনার ইচ্ছা হচ্ছে আজকে কোথাও বেড়াইতে যাবেন, ডাজন্ট ম্যাটার, বাংলাদেশের ভিতরেই না, আপনি চাইলে বাংলাদেশের বাইরে বেড়াতে যাবেন, কোনো ব্যাপার না। আজ আপনাদের যাদের বাসা একটু দূরে, কেউ ফরিদপুর থেকে আসতেছেন, আপনার হাতের অ্যামাউন্ট যদি অনেক ভালো থাকতো, হয়তো আপনি একটা স্কুটি কিনে নিয়ে নিজের ইচ্ছা মতো চলে আসতে পারতেন, বাসের জন্য বসে থাকার প্রয়োজন ছিল না। ঠিক আছে, হয়তো আপনার অ্যামাউন্ট অনেক বেশি থাকলে আপনি স্কুটি কেন, প্রাইভেট কারও কিনতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যে সেকেন্ড হ্যান্ড কারগুলো আছে, 5 থেকে 7 লাখ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড কারগুলো পাওয়া যায়, বেশ ভালো কোয়ালিটির। সে 18 লাখ টাকা ইনকাম করছে, সে চাইলে পারে না 5 লাখ টাকার একটা প্রাইভেট কার কিনতে? সম্ভব। এখানে জীবন শেষ হওয়ার কিছু নেই।